আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? কখন জাগবেন? কেন ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন আপনারা? জাগুন আপনারা। এ লড়াই জিততে হবে। তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূল কি কি চুরি করেনি? কয়লা, বালি, গরু পাচার কি করেনি বলুন? তারপরে বারাসাতে মরে গিয়েও শান্তি নেই, চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে। এত নিকৃষ্ট মানের চোর। আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে? এই চেয়ারে বিধান রায়, এই চেয়ারে অজয় মুখার্জি, এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন। ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ। আমি তো স্লোগান দিচ্ছিলাম, ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি, মোবাইলও চুরি করেছে। এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা। মোবাইল চোর জেনে গেছে জনতা। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না। বর্ডারটা তো ফাঁকা। 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে। হু করে ঢুকছে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে। ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি। সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না? কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব। জিতে তোমাকে দেব ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আছে? এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না। নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। একদম চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ইসকনের শতবর্ষে শ্রী চৈতন্যদেব শ্রীলা প্রভুপদকে প্রণাম করতে, কয়েন ডাক টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায়। নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান্দিতে যায়। তাই মোদীজি রাম মন্দির নির্মাণ করেছেন 500 বছর পরে। আগামী পরশুদিন মনে আছে তো? 22শে জানুয়ারি মনে আছে? মনে আছে? তৃতীয় বর্ষপূর্তি। পূজা হবে, হোম হবে, যজ্ঞ হবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে। 22শে জানুয়ারি তৃতীয় বর্ষপূর্তি। এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন? পার্ক সার্কাসে মিছিল করেছিলেন, বলেছিলেন রাম মন্দির মানি না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন? এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে হিন্দুরা? এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে, মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো? গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গে কারাগারে গেছিলেন? হাত তুলুন। আমি গেছিলাম। গেছিলেন তো? প্রয়াগে গেছিলেন? স্নান করেছেন তো? 66 কোটি হিন্দু স্নান করেছে। আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ ভুলে গেছেন। বদলা নেবেন না, বদলা নেবেন না। ইভিএম এ বদলা। মোদীজি বলে গেছে একটা একটা ভোটের তাকত। সিঙ্গুরে বলে গেছে, বলে গেছে একটা একটা ভোটের। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জোরসে বলুন পাল্টানো দরকার।
পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्ण हरे हरे। गौरनिताई प्रेमानंदेर, गौरनिताई प्रेमानंदेर, गौरनिताई प्रेमानंदेर। भारत माता की, भारत माता की वंदे। ধন্যবাদ আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা ধুবুলিয়ায় শুভেন্দু অধিকারী কোনো রাগঢাক না করে সরাসরি প্রশ্ন করলেন যে যারা রাম মন্দিরের নিন্দা করে, তারা যারা রাম মন্দির চান না, তাদের পাশে কেন থাকবেন? মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলে, আর তাদেরকে কত সহ্য করবেন? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ধুবুলিয়ায় সভা থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।